জি, আপনি জানেন যে ১৬টা দক্ষতা কাউন্সিল ইতিমধ্যে তৈরি করা হয়েছে এবং এগুলো সবই এনএসডি এর আওতায়। এনএসডি এর নির্দেশনা অনুযায়ী আমরা বিভিন্ন কর্মকাণ্ড করে থাকি। সরকারের পাশাপাশি আমাদের যত কর্মকাণ্ডই আমরা করি না কেন, আমাদের নিজেদের ক্যাপাসিটি আগে থাকতে হবে। আমার ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি আমাকে আগে স্ট্রেনদেন হতে হবে, তারপরেই কিন্তু আমি সরকারের মুখপাত্রের মতো কিন্তু কাজগুলো করতে পারবো। আর আপনি যেটা বলছেন যে এসএমইদের জন্যে আমাদের যে প্রশিক্ষণগুলো, আমরা দুই ধরনের প্রশিক্ষণ কিন্তু করি। সেটা হলো এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টেরও কিন্তু আমাদের কারিকুলাম ডেভেলপ করা আছে এনএসডিএতে, সেগুলো নিয়ে এবং তার বাইরে যে স্কিল যে সমস্ত আপনার হার্ড স্কিল যে সমস্ত প্রোগ্রামগুলো, ওয়েল্ডার তৈরি করা, আপনার কেয়ার গিভার তৈরি করা, আপনার অন্যান্য ক্ষেত্রে ইভেন আইটি সেক্টরেও যে বিভিন্ন ধরনের যে প্রশিক্ষণ, ওয়েব ডেভেলপ থেকে শুরু করে আমাদের অকুপেশনগুলো যেগুলো রয়েছে, ফ্রিল্যান্সার, এগুলো সবই কিন্তু এনএসডি এর নেতৃত্বে হচ্ছে এবং আমরা কিন্তু এখানে সাপোর্ট করছি। আমরা ইতিমধ্যে আপনি জেনে খুশি হবেন যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট আছে, যে প্রজেক্টটা আপনার অ্যাসেট প্রজেক্ট নামে পরিচিত। সেখানে ১,০০,০০০ মানুষকে ইনফর্মাল সেক্টরে প্রশিক্ষণ দেওয়ার যে দায়িত্ব আমাদের ঘাড়ে যেটা দেওয়া হয়েছিল, আমরা ইতিমধ্যে আনন্দের সাথে বলতে চাই যে ১,০০,০০০-এর মধ্যে আমরা এনরোল করতে সক্ষম হয়েছি ৯৫,০০০-এর উপরে, এবং এটা সম্ভব হয়েছে এনএসডি এর নেতৃত্বের কারণে। এনএসডি যদি আমাদেরকে এই সার্টিফাইড করার যে পূর্ব শর্ত, তাদেরকে যে অ্যাসেসমেন্টে নিয়ে আসা, সেই অ্যাসেসমেন্ট সম্পর্কে আগে যেটা বলা হতো যে এনএসডিএ কখনোই এত লক্ষ মানুষের অ্যাসেসমেন্ট করতে পারবে না, কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করেছি আমাদের সাথে বসে, আমাদের সকল আইএসসির সাথে বসে আমাদের নির্বাহী চেয়ারম্যান মহোদয় যে সিস্টেম ডেভেলপ করেছেন, এখন কিন্তু সেখানে প্রতি সপ্তাহে প্রায় ১৫ থেকে ২০,০০০ লোকের অ্যাসেসমেন্ট করা সম্ভব হচ্ছে। এবং আমরা এটা আগামী ডিসেম্বরের আগেই, অক্টোবরের মধ্যে আমরা চাচ্ছি যে এই যে ৯৫,০০০ দক্ষ মানুষ তৈরি করা, তাদেরকে আমরা অ্যাসেসমেন্টের মধ্যে নিয়ে আসব। এর কমপক্ষে ২৫% হবে যারা এসএমই লেড অর্গানাইজেশন তৈরি করবে, যারা এসএমই এস্টাবলিশ করবে, এবং বাকিরা কিন্তু দেশে এবং বিদেশে তারা চাকরির ক্ষেত্র খুঁজে নেবে।